হ্যালো দয়া, কে রে বাড়া? চিনতে পারছো না নাকি? আমি এসিবি পাদ্রমান বলছি। ও এসিপি স্যার, আপনার নাম্বারটা ডিলিট করে দিয়েছিলাম তো, তার জন্য চিনতে পারিনি। আমার নাম্বারটা কোন গান মারাতে ডিলিট করেছো? আর নাম্বারটা তাড়াতাড়ি আবার সেভ করে নাও। আর একটা কেস পেয়েছি, তাড়াতাড়ি অফিসে চলে এসো। আগে 20 টাকা আমার ফোন পে পাঠাও, মাল খাবো তারপর যাব। আরে বোকাচোদা, আমার কাছে 6 টাকা নাই যে আমি একটা সিগারেট কিনে খাই, আর 140 টাকা তোমাকে কোন গান মারিয়ে পাঠাবো? অকচোদ না মেরে তাড়াতাড়ি চলে আসো অফিসে। বেশ বেশ, ঠিক আছে, আসছি তাহলে। হ্যালো অভিজিৎ, কোথায় আছো? এই তো স্যার মুচির দোকানে আছি। মোচির দোকানে কোন গান মারাচ্ছ? তোমাকে জুতো সেলাই করতে হবে না, তুমি তাড়াতাড়ি অফিসে চলে এসো, একটা কেস পেয়েছি। আমি জুতো সেলাই করছি না স্যার, আমি জুতো সেলাই করার দোকান খুলেছি। তুমি সিআইডি ছেড়ে মোচির দোকান কোন গান মারাতে খুলতে গেলে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে, একটা দারুণ বড় কেস পেয়েছি, তাড়াতাড়ি অফিসে চলে আসো। ঠিক আছে স্যার, দুটো কাস্টমার আছে, জুতো সেলাই করে চলে আসছি আমি। গুড মর্নিং স্যার। বোকাচোদা গুলো দুপুর 1টার সময় গুড মর্নিং বলে? ওই সকাল বিকাল একই ব্যাপার। হ্যাঁ স্যার বলুন, কি কেস পেয়েছেন? কেসটা হচ্ছে অভিজিৎ, ওই একজনের কালাইয়ের ভুঁয়ে কে হেগে দিয়েছিল, ওটাই তদন্ত করতে হবে। গান মারাও তো আমার কেস নিয়ে। আমি চললাম, ওই তোমার গুয়ের তদন্ত থেকে আমার মুচির দোকানে ঠিক আছে। অভিজিৎ ঠিকই বলেছে স্যার, আপনার গান ফাটা কেস নিয়ে আপনি থাকেন, আমরা চললাম বকরি চড়াতে। আরে ভাই, আমি তো মজা করছিলাম। আমরাও তো মজা করছিলাম। আচ্ছা বলেন তাহলে কি কেস আছে? কেসটা হচ্ছে অভিজিৎ, ওই লেবুর বাড়ি থেকে ওর বাইকটা চুরি হয়ে গেছে, ওটাই তদন্ত করতে হবে। কোন লেবু স্যার, কার বাইকটা হারালছে? আমি তো চিনতে পারলাম না সেই লেবুকে। আরে লেবড়াচোদা অফিসার, তুই লেবুকে চিনতে পারলি না? ওই বাচ্চুর বাবা লেবু। আরে স্যার, এটা কি বলছেন? আজ সকালে তো আমি বাচ্চুকে দেখলাম সিন নিয়ে বন্ধুদের সাথে মাল খাচ্ছে। তাহলে মনে হয় ওর বাবার গাড়িটার ওই গান মেরেছে। কিছু বুঝতে পারলে দয়া? কুছ তো গড়বড় হে। হ্যাঁ স্যার, তাহলে বাচ্চুই বাইকটা চুরি করেছে না? দয়া বোকাচোদার জন্য আমি সিএডি ছেড়ে চলে যাব কখন? গান মারাবে। কেন, তোমার আবার কি হলো? আমি তো বললাম লেবুর ছেলেই ওর ফোন মেরেছে, তাহলে কেন আবার বলছে? বেশ বেশ ঠিক আছে, এই কথাটা বাইরে কাউকে বলো না। কেন স্যার, কেন বাইরে কেন বলবো না? আরে লাউড়াচোদা দয়া, এমনি তো অনেকদিন থেকে কেস পাই না, একটা কেস পেলাম, এটাও যদি এত তাড়াতাড়ি সলভ করে দিবি তাহলে সিআইডি কি গান মারাবে? বোকাচোদা দয়া, না খেয়ে রাস্তায় পড়েছিলি, ওটাই ঠিক ছিল। ঠিক আছে বেশ, অনেক কাজিয়া হলো। ঠিক আছে, এই কথাটা যেন বাইরে না যায়। আর আমি যাচ্ছি লেবুর কাছে, লেবুকে বলবো তুমি তলে তলে আমাকে 5,000 টাকা দিয়ে দাও, তোমার বাইকটা খুঁজে দেবো। যখন আমরা 5,000 টাকা পেয়ে যাব, তখন ওকে বলবো তোর বাইকটা তোর ছেলে গান মেরে খেয়ে নিয়েছে। স্যার বলছিলাম কি, লেবুর কাছে না গিয়ে ওর ছেলের বাচ্চুর কাছে গেলে বেশি টাকা পাবো। বাহ, আইডিয়াটা কি গাঁড় ফাটা। হ্যাঁ ঠিক বলেছি, তাহলে লেবুর কাছে যাব না, ওর ছেলের কাছে যাব, চল তাহলে।